সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার বাদাম দিয়ে বিস্কুট তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর চায়ের সাথে কিন্তু এই ধরনের বিস্কুট খেতে ভালোই লাগে। তো চলে আসলাম আমি এর জন্য বাদাম দিয়ে বিস্কুট তৈরি করার জন্য। তো আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত আমার প্রিয় বন্ধুদের। তো চীনা বাদাম নিয়ে নিয়েছি আমি বাদাম তৈরি করার জন্য। তো এখানে ভালোভাবে ভেজে চীনা বাদামটা পরিষ্কার করে 1 কাপ পরিমাণ এখানে আমি চীনা বাদাম নিয়ে নিয়েছি বন্ধুরা, দেখেন। তো এটা ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি আমি 1/2 কাপ পরিমাণের মতো চিনি। তো এখন চীনা বাদাম এবং চিনি ভালোভাবে ব্লেন্ডার জারে দিয়ে পেস্ট করে নিব। তো এই তো আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম। আর বাদামে যেহেতু তেল আছে এই কারণে চিনি আর বাদাম ব্লেন্ডার করলে কিন্তু এখন পেস্ট আকারে সুন্দর একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। তো এখন আমি ব্লেন্ডার জারের মুখ দিয়ে ভালোভাবে পেস্ট করে নিলাম বন্ধুরা। তো আমি এখন মুখটা খুলে নিলাম, দেখেন আমার ভালোভাবে ব্লেন্ডার জারে দিয়ে পেস্ট করা হয়ে গেল। দেখেন সুন্দর একটা পেস্টের মতো তৈরি হয়েছে, এর মধ্যে কোনো দানা দানা ভাব নেই, একদম সুন্দরভাবে একটা পেস্ট তৈরি হয়েছে, একটা ডোয়ের মতো। আমি হাত দিয়ে দেখেন ডলে ডলে দেখিয়ে দিলাম, অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি এটা আলাদা একটি বাটিতে ভালোভাবে ঢেলে নিব। আর এই বাদাম বিস্কুটটা খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয় বন্ধুরা। আমি বাদাম বিস্কুটটা বাসায় তৈরি করেছিলাম, চায়ের সাথে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছিল এবং সবাই অনেক মজা করে খেয়েছে। তো দেখেন আমি এই বাদাম তৈরি করার জন্য বাদাম আর চিনি মিশ্রণ তৈরি করে নিল। এ পর্যায়ে আমি একটা ছেঁকনি নিয়ে নিলাম। এখানে আমি যে বাটিতে বাদাম নিয়ে নিয়েছিলাম সেই বাটির পরিমাণ অনুযায়ী আমি ময়দা নিয়ে নিলাম উঁচু উঁচু 1 কাপ পরিমাণ। এটা ভালোভাবে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়া অল্প কিছু অংশ ছেঁকে নেওয়ার পরে এর মধ্যে এখন আমি গুঁড়ো দুধ 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব বন্ধুরা। দেখেন 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর বেকিং পাউডার দিলাম হাফ চামচ পরিমাণ। আর 1 চিমটি আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি যাতে কোনো দানা ভাব না থাকে। এই কারণে আমি ময়দা, গুঁড়ো দুধ, ভালোভাবে বেকিং পাউডার চেলে নিচ্ছি। এখন হাত দিয়ে আমি ভালোভাবে একটা ডোয়ের আকারে সব মিশ্রণগুলো একদম একটা ডোয়ের আকারে তৈরি করে নেব। দেখেন ভালোভাবে আমি ময়দা আর গুঁড়ো দুধ ভালোভাবে এই যে বাদামের সাথে মিশিয়ে নিলাম। দেখেন কীভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, একদম একটা সুন্দরভাবে একটা ডোয়ের আকারে তৈরি হচ্ছে। এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিব। তেল দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করতে হবে, এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। দেখেন এখানে আমি 2 চামচ পরিমাণ, যে বড় চামচের 2 চামচ পরিমাণ আমি তেল নিয়েছি। অল্প অল্প তেল নেব আর ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। আর এখানে কিন্তু অতিরিক্ত তেলও দেওয়া যাবে না, যেহেতু বাদামে তেল আছে। তো এখানে আমি দিয়ে ভালোভাবে আবারও একটু একটু তেল দিয়ে একটা ডোয়ের আকারে তৈরি করে নিচ্ছি বন্ধুরা। আর অনেক সফট সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। অনেক সুন্দর হলো আমার ডো। এখন আমি এটা 5 মিনিটের জন্য একটু আলাদাভাবে রেখে দেব ঢাকা দিয়ে। তো 5 মিনিট পরে আবার চলে আসলাম বন্ধুরা, এখন আমি বিস্কুটগুলো তৈরি করে নেব। বিস্কুট তৈরি করার জন্য আমি ডোটা আবার হাত দিয়ে একটু 5 মিনিট মথে নেব, একটু ডোটা ভালোভাবে সফট করে নেব বন্ধুরা। তো আমি হাত দিয়ে ভালোভাবে মথে নেওয়া হয়ে গেল।
আর এ পর্যায়ে আমি আবারও চীনাবাদাম ভালোভাবে দেখেন কিছু চীনাবাদাম আলাদাভাবে নিয়ে নিয়েছি, আর এটা একটু হালকাভাবে একটু গুঁড়ো করে নিয়েছি, পুরোটা আস্তা নেই, একটু গুঁড়ো করে নিয়েছি। আর এখন আমি একটা একটা করে বিস্কুট তৈরি করে নেব আর বাদামের সাথে মিশিয়ে নেব। দেখেন আমি গোল গোল করে নিয়েছি, আর এখন বাদামের সাথে ভালোভাবে চেপে দেখেন আমি কিছু বাদাম উপরে লাগিয়ে দিলাম। দেখেন এই আমার একটা বিস্কুট হয়ে গেছে বন্ধুরা। ছুরি দিয়ে আমি গোল গোল করে বিস্কুট তৈরি করব, আর চৌকো চৌকো করেও বিস্কুট তৈরি করে নিব। তো আপনারা যেরকম ইচ্ছে বিস্কুট তৈরি করে নিতে পারেন। তো এটা কিন্তু অতিরিক্ত আমি মোটাভাবে তৈরি করে নিই, একটু পাতলাই তৈরি করেছি। এই তো আমার একটা বিস্কুট হয়ে গেল। তো এভাবে আমি সব বিস্কুটগুলো এভাবে তৈরি করে নিব। দেখেন আমি প্রথম গোল শেপ দিয়ে দিলাম 2 হাতের তালুতে নিয়ে। তারপরে আমি হালকা হালকা হাতে বাদামের উপর চেপে ধরে আমি বাদাম লাগিয়ে দিলাম। এই বিস্কুটগুলো আমি গোলভাবেই তৈরি করে নিচ্ছি। এভাবে আমি সব বাদামগুলো তৈরি করে নেব। প্লিজ বন্ধুরা, যারা যারা আমাকে ভালোবেসে আমার পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান, লাইক কমেন্ট করে এবং শেয়ার করে দিন আমার ভিডিওটি। আপনাদের জন্যই কিন্তু আমি আস্তে আস্তে করে এত দূর পর্যায়ে এসেছি। আপনারা যদি না থাকতেন তাহলে কিন্তু আমি এত দূর আসতে পারতাম না। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা আমাকে একটু সাহায্য করেন, আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকব আমাকে অনেক দূর নিয়ে যাওয়ার জন্য। তো আমি কিন্তু এই পর্যন্ত এসেছি আপনাদের ভালোবাসায়। তো আরও আমাকে ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যান বন্ধুরা, আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকব। দেখেন আমার বিস্কুটগুলো রেডি হয়ে গেল, সব আমি প্লেটে নিয়ে নিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। এখন এই বিস্কুটগুলো ভালোভাবে আমি এখন ভাপে দিব, এই জন্য একটি স্টিলের প্লেট আমি নিয়ে নিলাম। এখানে আমি একটা কাগজ ভালোভাবে লেখালেখির কাগজ ভালোভাবে গোল করে উপর থেকে দিয়ে দিলাম, আর একটু তেল ভালোভাবে ব্রাশ করে আমি উপরে দিয়ে দিচ্ছি। এখন উপরে আমি এই বিস্কুটগুলো সুন্দরভাবে বিস্কুটগুলো দিয়ে দিব। এই বিস্কুটগুলো ভাপে তৈরি হতে আমার মাত্র 15 মিনিট সময় লাগবে বন্ধুরা। 15 মিনিটের বেশি সময় ভাপে দিলে কিন্তু বিস্কুটগুলো নিচ থেকে পুড়ে যাবে। এই কারণে টাইম দেখে বিস্কুটগুলো সুন্দরভাবে ভাপে দিতে হবে বন্ধুরা। আর যারা যারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ প্লিজ বন্ধুরা সবাই আমার ভিডিও দেখবেন। আমিও কিন্তু যারা যারা ভিডিও দেখে তাদের ভিডিও দেখে দেই সাথে সাথে। তো প্লিজ সবাই একটু আমার ভিডিও দেখে দিবেন অ্যাডভার্টাইজ সহ। তো আমি এখানে বড় একটা পাতিল বসিয়ে দিলাম চুলোয়, আর এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডের উপর এখন প্লেটটা আমি বসিয়ে দিব বন্ধুরা। এটা মাত্র আমি 15 মিনিটের মতো রাখবো, তাহলেই কিন্তু আমার বিস্কুটটা হয়ে যাবে। তো এখানে আমি এখন ঢাকনা দিয়ে দেবো স্টিলের একটি। তো ভালোভাবে আমার চুলাটা গরম হয়ে গেল। এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে আমি এভাবে 15 মিনিট রাখবো, অনেক বেশি হাই হিটেও রাখবো না, মিডিয়াম আঁচে রাখবো। এখানে আমি 15 মিনিট পরে চলে আসলাম বন্ধুরা। দেখেন আমার বিস্কুটগুলো রেডি হয়ে গেল, কিন্তু বিস্কুটগুলো কিন্তু এখনও নরম আছে, যেহেতু অনেক বেশি গরম। আমি প্লেটটা উপরে নামিয়ে রাখবো, আর বিস্কুটগুলো যখন ঠান্ডা হবে তখন একটা একটা করে আলাদা প্লেটে নিয়ে নেব। যেহেতু ঠান্ডা না হলে কিন্তু বিস্কুটগুলো ভেঙে যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। গরম অবস্থায় বিস্কুটগুলো একদমই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে ধরলে, আর ঠান্ডা হলে আমি বিস্কুটগুলো অন্য একটা বাটিতে নিয়ে নেব। তো দেখেন আমি বিস্কুটগুলো নামিয়ে নিয়েছি, নিচটা একটু হালকা দেখেন লাল হয়ে গেছে। আর
কত সুন্দর, আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার বিস্কুটগুলো। এভাবে বিস্কিট তৈরি করে আপনারা বাসায় চায়ের সাথে খান, দেখেন কতটা লোভনীয় হয়, কতটা সুস্বাদু হয়। আর বাচ্চারা কিন্তু অনেক মজা করে এই বিস্কিটগুলো খেয়েছে এবং স্বাস্থ্যসম্মত। আর এই বিস্কিটটা কিন্তু অনেক বেশি হেলদি, যেহেতু বাদাম আছে, বাদাম বিস্কিটটা খেতে কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত বাচ্চাদের জন্য। আর অনেক বেশি কিন্তু এতে বাদাম দেওয়া হয়েছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, শুভকামনায়, আল্লাহ হাফেজ।